হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই আসছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানে ফ্রুট কেক। ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নেওয়া যায়, আজকে তাই করে দেখাবো। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে তা সহজেই পৌঁছে যায়। দেখুন কেকটা কত ময়েস্ট হয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে ড্রাই ফ্রুটস সোক করতে হবে। তার জন্য লাগবে কিশমিশ। এখানে আমি 3 রকমের কিশমিশ নিয়েছি। গোল্ডেন কিশমিশ, রেড কিশমিশ আর ব্ল্যাক কিশমিশ। 3 রকম কিশমিশ মিলিয়ে 150 গ্রাম হতে হবে। আর লাগবে টুটি ফুটি। এখানে আমি 50 গ্রাম নিয়েছি। প্রুনস চপ করে নিয়েছি 20 গ্রাম। চপড অ্যাপ্রিকট 20 গ্রাম। চপ চেরি 12 গ্রাম। ক্র্যানবেরি 20 গ্রাম। চপড খেজুর 20 গ্রাম। এটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ক্যান্ডিড জিঞ্জারও দিতে পারেন। এরপর আমি এখানে টেট্রা প্যাকের অরেঞ্জ জুস নিয়েছি। আপনারা চাইলে ঘরে প্রেস করা অরেঞ্জ জুসও ইউজ করতে পারেন। এবার অরেঞ্জ জুস আমি ঢেলে দিচ্ছি। এর পরিমাণ আন্দাজ মতো। ফ্রুটগুলো, ড্রাই ফ্রুটসগুলো এই অরেঞ্জ জুসের মধ্যে পুরো ডুবে থাকবে। ফ্রুট মিক্সিং রেডি হয়ে গেল। এইভাবে এই মিক্সচারটাকে ঢেকে মিনিমাম 1 দিন আর ম্যাক্সিমাম 10 দিন এভাবে রেখে দিয়ে তারপরে ক্রিসমাস কেকে ইউজ করতে পারেন। কালকে ফ্রুট মিক্সিং করে রেখেছিলাম। এবার খুলে দেখছি ফ্রুটগুলো অরেঞ্জ জুস সোক করে নিয়েছে। এরকম হয়েছে। এবার এর থেকে এক্সট্রা অরেঞ্জ জুসটা আমি ছেঁকে নিয়ে তারপরে এই ফ্রুটগুলো ইউজ করছি। ড্রাই ফ্রুটসগুলো, এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো অরেঞ্জ জুসে সোক করা ছিল সেটা ছেঁকে নিচ্ছি। ও এক্সট্রা অরেঞ্জ জুসটা এর মধ্যে দিয়ে যাতে ড্রিপ হয়ে যায় সেইটাই করছি। অরেঞ্জ জুসটা ড্রেন করে নেওয়ার পরে এখানে আমার সোক ড্রাই ফ্রুট 305 গ্রাম মতো হয়েছে। এরপর ড্রাই ইনগ্রেডিয়েন্টস সিফট করে নিতে হবে। প্রথমে নিচ্ছি ময়দা। এখানে 114 গ্রাম ময়দা নিচ্ছি। তারপর হাফ টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি। 1/8 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। 1/4 টিস্পুন নুন দিচ্ছি। দারচিনি গুঁড়ো হাফ টিস্পুন। ড্রাই জিঞ্জার পাউডার 1/8 টিস্পুন। লবঙ্গের গুঁড়ো 1/8 টিস্পুন। স্টার অ্যানিসের গুঁড়ো 1/8 টিস্পুন। জায়ফল গুঁড়ো 1/8 টিস্পুন। এবার সব সিপ করে নিচ্ছি।
এরপর 25 গ্রাম আমন্ড ফ্লেক্স এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে এতে 75 ml অরেঞ্জ জুস দিচ্ছি। এরপর এতে 113 গ্রাম আনসল্টেড বাটার দিচ্ছি। এরপর এতে 30 গ্রাম হোমমেড মোলাসেস দিচ্ছি। এই ভিডিওটা কেউ মিস করে থাকলে আগে আমার ভিডিও দেওয়া আছে কি করে হোমমেড মোলাসেস বানাতে হয়, সেটা একবার দেখে নেবেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 ফুট আসার জন্য অপেক্ষা করছি। বাটারটা গলে যাচ্ছে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সচারটা 1 ফুট এসে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মিক্সচারটা আমি সোক ড্রাই ফ্রুটের উপরে ঢেলে দিচ্ছি ও আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা 5 মিনিট ঠান্ডা হতে দিতে হবে। এরপর এতে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি, হাফ টিস্পুন অরেঞ্জ জেস্ট দিচ্ছি, 115 গ্রাম কনডেন্স মিল্ক আছে সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। এবার এই গোটা ওয়েট ইনগ্রেডিয়েন্টসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওয়েট ইনগ্রেডিয়েন্টস এর সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেটা আগে সিপ করে রেখেছি সেটা মিশিয়ে দিচ্ছি। পুরোটা একবারে ঢেলে দিচ্ছি ও তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি 6 ইঞ্চের রাউন্ড কেক টিন নিয়েছি, সেটা বাটার দিয়ে ওপরে ময়দা ডাস্ট করে নিয়েছি। এরপরে আমি এই মিক্সচারটা এর মধ্যে ঢালছি। আপনাদের যদি ব্যাটার একটু টাইট লাগে তাহলে একটু অরেঞ্জ জুস মিশিয়ে দিতে পারেন। এখানে আমি কিছু নাটস নিয়েছি, পেকান নাটস, কাজু, ওয়ালনাটস আর কিছু ক্র্যানবেরি, সেটা এবার ওপরে সাজিয়ে দিচ্ছি। এবার এটা আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রিহিট ওভেনে 140 ডিগ্রি কনভেকশন মোডে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য বেক করছি। ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পরে। আমার কেকটা বেক হয়ে গেছে। এটা বেক হতে টোটাল 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি ডিমোল্ড করে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন কেকটা কত নরম হয়েছে। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আসি আজকে, টাটা।